হ্যালো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সালটা হচ্ছে 2025 সাল। এই 2025 সাল পড়তে না পড়তেই কিন্তু একাধিক গ্রাম পঞ্চায়েতের নতুন রিক্রুটমেন্টের একাধিক বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হলো। প্রিয় দর্শক বন্ধু, আপনারা যারা ভিআরপি পদের জন্য দীর্ঘদিন ধরে কাজ খুঁজছিলেন, আপনারা দেখুন এই ভিআরপির মতোই সিআরপি পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু প্রকাশিত হলো, যেখানে আপনারা কিন্তু আপনাদের নিজেদের এলাকায় গ্রাম পঞ্চায়েতে এই কাজটি পাবেন। অর্থাৎ বিভিন্ন গ্রামে গ্রামে এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ঘুরে ঘুরে কিন্তু আপনাদের এই কাজটা করতে হবে। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের জন্য এটি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি, যেটা এই মুহূর্তে কিন্তু আপনাদেরই জন্য প্রকাশিত হলো। সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু প্রত্যেকটা জেলা ওয়াইজ এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে। আপনারা সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে সমগ্র জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনারা যারা ভিআরপি পদের জন্য দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছিলেন, আপনারা দেখুন এই ভিআরপি পদের মতোই কিন্তু সিআরপি পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 2024 সালে কিন্তু এই ধরনের একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে গেছে। আবার 2025 সাল পড়তে না পড়তেই 2025 সালের 1 জানুয়ারি কিন্তু এই ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এই ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আস্তে আস্তে প্রকাশিত হবে। বিআরপির ক্ষেত্রে আমরা কি দেখেছি, এখানে বেতন কিন্তু 2 মাস 3 মাস ছাড়া ছাড়া প্রোভাইড করা হয়, কিন্তু এই সিআরপির ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রত্যেক মাসে বেতন প্রোভাইড করা হবে, যেখানে আপনাদের জন্য প্রত্যেক মাসে খুব ভালো পরিমাণের একটা বেতন রয়েছে। তাহলে প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখতেই পাচ্ছেন সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে কোনো জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর আজকের চাকরির বিজ্ঞপ্তিটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন তাহলে এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তিটা আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে এক এক করে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যারা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি খুঁজছেন, তারা অবশ্যই প্রতিদিন যদি এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের ঘরে বসে পেতে চান, অবশ্যই কিন্তু জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের সম্পূর্ণ পদ্ধতিটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা এখনও পর্যন্ত আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করেননি, তারা জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে একটু বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো খুব সহজে পেতে পারে এবং এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো পাওয়ার পর এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলোতে তারাও যেন আবেদন করতে পারে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা জেনে নিন এখানে আবেদন করবার শেষ তারিখটি হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2025। অর্থাৎ আপনারা হাতে কিন্তু 1 মাস মতো সময় পাচ্ছেন এখানে আবেদন করবার। 22শে ফেব্রুয়ারি 2025 বিকেল 3টের মধ্যে যে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে বলেছে, সেখানে আপনারা নিজেরাও গিয়ে জমা করতে পারেন বা বাই পোস্টের মাধ্যমেও কিন্তু আপনারা ফর্মটা জমা করতে পারেন। যদি আপনারা নিজেরা গিয়ে ফর্মটা জমা করেন, তাহলে নির্দিষ্ট ঠিকানার নির্দিষ্ট ড্রপ বক্সে বিকেল 3টের মধ্যে আপনাদের কিন্তু ফর্মটা ড্রপ বক্সে ফেলে দিতে হবে। ওখানে ড্রপ বক্স রাখাই রয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটি যদি আপনারা ড্রপ বক্সে জমা করেন, তাহলে কিন্তু এই যে আবেদন প্রক্রিয়া, এটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। এবার এখানে যা যা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এই নোটিশে বলা হয়েছে, সেগুলো এবার আমি আপনাদের সাথে আলোচনা করে দেবো। আর বাকি পয়েন্টগুলো জানবার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এই যে অফিসিয়াল নোটিশ, এটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। আর নোটিশটা ডাউনলোড করবার লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের নোটিশটি প্রয়োজন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের এই নোটিশটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্কটি আছে, সেটা কিন্তু প্রোভাইড করে দেবে। প্রিয় দর্শক বন্ধু, এবার একটু সিলেকশন প্রসেস নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এখানে কিন্তু আপনাদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে। কোন কোন বিষয় থেকে প্রশ্নপত্র আসবে, প্রত্যেকটা বিষয় কিন্তু এই নোটিশে উল্লেখ আছে। আপনারা দেখুন, সাধারণ ইংরাজি থেকে 10 নম্বর, পাটিগণিত, সাধারণ জ্ঞান,
ব্যবসায় গণিত, স্বনির্ভর দল সম্পর্কিত কিছু প্রশ্ন আসবে, কিন্তু উন্নয়নমূলক প্রকল্পের কিছু প্রশ্ন আসবে, সামাজিক উন্নয়নের গতিবিধি ও সমস্যাজনিত কিছু প্রশ্ন আসবে। দেখুন প্রত্যেকটা সাবজেক্টের পাশে দেওয়া রয়েছে যে কোন কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে আর প্রত্যেকটা প্রশ্নের মান কত নম্বর করে থাকবে। প্রত্যেকটাই কিন্তু অবজেক্টিভ টাইপ কিন্তু প্রশ্নপত্র আসবে। আপনাদের বলে রাখি, সমগ্র সিলেবাস মিলিয়ে মোট কিন্তু 100 নাম্বারের প্রশ্নপত্র আসবে। আর এই 100 নাম্বারের পরীক্ষা দেওয়ার জন্য আপনারা সময় পাবেন 2 ঘন্টা। এই সময়ের মধ্যেই কিন্তু আপনাদের পুরো পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। এবার আমরা চলে আসব যারা বিশেষ করে সিআরপি অর্থাৎ কমিউনিটি রিসোর্স পার্সন এই পদের জন্য আবেদন করতে চান। এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মের ফরম্যাট। এই ফর্মটি আপনাদের একদম নির্ভুলভাবে ফিল আপ করে নির্দিষ্ট তারিখের মধ্যে ড্রপ বক্সে জমা করতে হবে। এই ফর্মটা ফিল আপ করবার আগে সবার প্রথমে একটা রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো আপনাদের ভালো করে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। এই ফর্মের ওপরেই দেখুন রয়েছে অ্যাপ্লিকেশান ফর দ্য পজিশন অফ কমিউনিটি রিসোর্স পার্সন, ফিল ইন দ্য ব্লক লেটার। পুরো ফর্মটাই আপনারা ব্লক লেটারে ফিল আপ করবেন। সবার প্রথমে নেম অফ দ্য ক্যান্ডিডেটের নাম লিখতে হবে। তারপর ফাদার্স অবলিক হাজব্যান্ড নেমটা এখানে বসাতে হবে। ডেট অফ বার্থ আপনি 1 জানুয়ারি 2025 অনুযায়ী বয়স হিসেব করে আপনার বয়স কত বছর, কত মাস, কত দিন সেটা লিখবেন এবং ডেট অফ বার্থটা অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে লিখবেন। আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন, তাহলে কিন্তু একদম নির্ভুলভাবে এই ফর্ম ফিল আপটি আপনি করতে পারবেন। এরপর দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের লিখতে হবে, ভিলেজের নাম লিখতে হবে, গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, ব্লকের নাম, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার এবং স্টেট, এগুলো আপনারা আধার কার্ড দেখে বসিয়ে দেবেন। প্রিয় দর্শক বন্ধু, এবার দেখুন এই ফর্মটি ফিল আপের আমরা দ্বিতীয় পার্টে চলে এসেছি। এই পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লিখতে হবে। অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করা যায় সেরকমই একটি মোবাইল নাম্বার এবং সেরকমই একটি ইমেল আইডি আপনারা এখানে দেবেন, কারণ পরবর্তীকালে আপনাদের রিটেন এক্সাম কবে হবে, রিটেন এক্সামের জন্য অ্যাডমিট কার্ড আপনারা কবে থেকে ডাউনলোড করতে পারবেন, পরীক্ষার সেন্টার কোথায় পড়বে, এই সমস্ত কিছু তথ্য কিন্তু আপনাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে অর্থাৎ ইমেল আইডিতে মেল করে সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। তাই বলছি আপনার সাথে যোগাযোগ করা যায় এরকমই একটি মোবাইল নাম্বার, এরকমই একটি ইমেল আইডি আপনি এখানে দেবেন। এরপর আপনারা দেখুন এখানে আপনাদের আধার কার্ডের নাম্বার লিখতে হবে। অবশ্যই কিন্তু আধার কার্ডের জেরক্স কপি আপনাদের সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। তার আগে আধার কার্ডের নাম্বার আপনারা এখানে লিখে দেবেন, তারপর ভোটার কার্ডের নাম্বারটি আপনি এখানে লিখে দেবেন। এরপর দেখুন এই পার্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, নেম অফ দ্য এসএইচজি, মানে আপনারা যারা গ্রাম পঞ্চায়েত এলাকায়, গ্রামীণ এলাকায়, ভিলেজ এলাকায় বসবাস করেন, আপনারা দেখবেন আপনাদের সংলগ্ন এলাকায় সেলফ হেল্প গ্রুপ রয়েছে। এই সেলফ হেল্প গ্রুপটা শর্ট ফর্ম হচ্ছে এসএইচজি। এই গ্রুপে আপনারা যারা সদস্য, আপনারা যদি এই গ্রুপের সদস্য হয়ে থাকেন তাহলে এখানে এই যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলো আপনারা ফিল আপ করবেন। আর আপনারা যদি এখানকার সদস্য মেম্বার না হয়ে থাকেন তাহলে এই ঘরগুলো ফিল আপ করবার কোনো দরকার নেই, স্ক্রিপ করে পরবর্তী পর্যায়ে আপনারা চলে যাবেন। এবার আপনাকে দেখুন এডুকেশান কোয়ালিফিকেশানে সমস্ত ডিটেলস এখানে দিতে হবে। আজ অবধি যা যা শিক্ষাগত যোগ্যতা আপনি অর্জন করেছেন তার ডিটেলস আপনি এখানে দিয়ে দেবেন। সবার প্রথমে দেখুন এখানে প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে। সিরিয়াল নাম্বার 1 এখানে কোয়ালিফিকেশানের জায়গায় মাধ্যমিক অর্থাৎ এমপি লিখলেন। নেম অফ ইনস্টিটিউশন, কোন স্কুল থেকে পাশ করেছেন সেটা লিখলেন। নেম অফ দ্য বোর্ড, কোন বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেছেন। ইয়ার অফ পাসিং, কত ইয়ারে পাশ করেছেন। আর পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্টেজ পেয়েছেন। এরকমভাবে আপনি 2 নম্বর সিরিয়াল নাম্বারের জায়গায় এইচএস লিখলেন। এরকমভাবেই আপনি পূরণ করলেন। তারপর বিএ, বিএসসি, বিকম আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, কোন কলেজ থেকে পাশ করেছেন, এছাড়া কোন ইয়ারে পাশ করেছেন, পার্সেন্টেজ কত পেয়েছেন, এরকমভাবেই পূরণ করলেন। এরপর আপনি যতদূর কোয়ালিফিকেশান আপনার আছে, মানে হায়ার এডুকেশান, এমএ, এমএসসি, এমকম, মাস্টার ডিগ্রি, পিএইচডি, যা যা কোয়ালিফিকেশান আপনার যদি থেকে থাকে তাহলে এরকমভাবে আপনি কিন্তু পূরণ করবেন। এরপর দেখুন এক্সপিরিয়েন্স ইন এসএইচজি প্রমোশন রিলেটেড অ্যাক্টিভিটিস, আপনি যদি এসএইচজি গ্রুপের মেম্বার হয়ে থাকেন বা এই সংস্থায় আপনার যদি কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে
ইয়েস করে দেবেন। আর এখানে অবশ্যই কিন্তু আপনাকে সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। আর যদি আপনার এসএইচজি গ্রুপে কাজ করবার কোনো অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি এখানে নো করে দেবেন। অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন, না থাকলেও এখানে আবেদন করতে পারবেন। 14 নম্বর পয়েন্টটা আপনারা দেখুন, কম্পিউটার নলেজ। এখানে কম্পিউটার নলেজ যদি জানা থাকে তাহলে ইয়েস করবেন, যদি না জানা থাকে তাহলে নো করে দেবেন। আর যদি জানা থাকে এখানে ইয়েস করেন, অবশ্যই কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট এখানে অ্যাটাচ করতে হবে। এরপর দেখুন আমরা কিন্তু এই ফর্ম ফিল আপটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে সেলফ ডিক্লারেশন, আপনাকে কিন্তু এটা খুব ভালোভাবে পড়ে নিতে হবে। তারপর এখানে ডেট এবং প্লেসটি আপনি বসিয়ে দেবেন। তারপর যেরকমভাবে আপনি অফিসিয়াল সিগনেচার করেন সেরকমভাবে এখানে অফিসিয়াল সিগনেচার করবেন। তারপর দেখুন ফুল নেম অফ অ্যাপ্লিকেন্ট, আপনার নাম এবং টাইটেলটি আপনি এখানে লিখে দেবেন। প্রিয় দর্শক বন্ধু, এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ডটি আপনারা ফিল আপ করে নেবেন। পাসপোর্ট সাইজের ছবি দিলেন, আপনার নাম দিলেন, তারপর ফাদার্স নেম এবং হাজব্যান্ড নেম দিয়ে দিলেন, ডেট অফ বার্থও দিয়ে দিলেন। এরপর দেখুন ডেট অফ এক্সাম ভেন্যু, এগুলো কিন্তু অফিস ইউজ, এগুলো অফিসের কাজ। নিচে যে সকল ঘরগুলো রয়েছে এগুলো অফিস ইউজ করবে, এগুলো কিন্তু আপনারা করবেন না, ঠিক আছে। এই ফর্মটির সাথে যাবতীয় ডকুমেন্ট কিন্তু আপনাদের অ্যাটাচ করতে হবে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, কম্পিউটারের সার্টিফিকেট, এই কয়েকটা ডকুমেন্ট আপনারা জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেজ করে এই ফর্মটির সাথে অ্যাটাচ করবেন। তারপর একটি খামের মধ্যে পুরবেন, তারপর ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে দিলেই কিন্তু আপনাদের আবেদনটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধু, এখানে বয়স দেখতে গেলে দেখুন 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী আপনার বয়স হতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে। অবশ্যই যে গ্রাম পঞ্চায়েতে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের একজন স্থায়ী বাসিন্দা অবশ্যই কিন্তু আপনাকে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে হলে যে কোনো একটি বিষয় আপনাকে স্নাতক পাস হতে হবে। এখানে যেহেতু প্রত্যেক গ্রামে গ্রামে ঘুরে বাণিজ্যিক কাজ রয়েছে, সেক্ষেত্রে আপনার কিন্তু বাণিজ্যিক বিষয় সম্পূর্ণভাবে জ্ঞান থাকতে হবে। এরপর গণিত এবং ব্যবসা বিষয়েও কিন্তু আপনার যে জ্ঞান সেটা কিন্তু থাকতে হবে, এবং আপনার স্থানীয় ভাষা বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। আর ইংরাজি ভাষার ওপর যদি অল্প সামান্য দক্ষতা আপনার থেকে থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়। স্মার্টফোনে কিন্তু জ্ঞান থাকতে হবে আপনার, স্মার্টফোন যাতে আপনি চালাতে পারেন সেই জ্ঞান কিন্তু আপনার থাকতে হবে। কম্পিউটারের ওপর আপনার জ্ঞান থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল এই সমস্ত কাজগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কিন্তু আপনাকে মাসের মধ্যে 15 দিন কাজ করতে হবে। আপনার এলাকার মধ্যেও ঘুরে ঘুরে আপনাকে কাজ করতে হতে পারে, বা আপনার পাশে যে সমস্ত গ্রাম রয়েছে বা পাশের এলাকার যে গ্রামগুলো রয়েছে সেখানে ঘুরে ঘুরেও আপনাকে কাজটা করতে হতে পারে। কমপক্ষে এই ধরনের কাজ কিন্তু আপনাকে মাসের মধ্যে 15 দিন করতে হতে পারে। আর স্বনির্ভর দলের খাতা, মেনটেন্সের খাতা, এই সমস্ত কাজে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়। এই সকল পয়েন্টগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে রয়েছে। এখানে কিভাবে বাণিজ্যিক লেভেল গ্রো করতে হয় এই সম্পর্কে প্রত্যেক গ্রামে গ্রামে ঘুরে কিন্তু আপনাকে ধারণা দিতে হবে, এটাই হচ্ছে এখানকার মেন কাজ। আপনারা যারা যারা 31শে জানুয়ারি 2025-এর মধ্যে এই ফর্মটা জমা করবেন তাদের নাম কিন্তু নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। আর নোটিশ বোর্ডে যাদের নাম থাকবে তারা 5ই ফেব্রুয়ারি 2025 ভবানীপুর 1 নম্বর ব্লক, যেটা আনন্দধারা কার্যালয় রয়েছে, সেখানে উপস্থিত থাকবেন এবং সেখানে উপস্থিত থাকবেন একটি লিখিত পরীক্ষা দেবার জন্য। লিখিত পরীক্ষা থেকে ইন্টারভিউ সমস্ত রকম কিন্তু ওই অ্যাড্রেসেই নেওয়া হবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই নোটিশটা খুব ভালোভাবে ডাউনলোড করে সম্পূর্ণ ব্যাপারটা পড়ে নেবেন এবং বুঝে নেবেন। আপনারা দেখুন এই যে সম্পূর্ণ নোটিশটা প্রকাশিত হয়েছে, এখানে আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত পদ্ধতিটাই কিন্তু বলা রয়েছে। কি কি ডকুমেন্ট এই আবেদন পদ্ধতির সাথে জমা করতে হবে বা কি কি নিয়ে যেতে হবে ইন্টারভিউ টাইমে, সমস্ত রকমই কিন্তু এখানে বলা রয়েছে। আবেদনপত্রের জন্য ড্রপ বক্স রাখা হয়েছে, সেখানে আবেদনপত্র আপনাকে জমা করতে হবে। এই যে ড্রপ বক্স, এই ড্রপ বক্সে যদি আবেদনপত্র আপনারা জমা করেন তাহলে কিন্তু আবেদনপত্রটা জমা হয়ে যাবে এবং এখানে আবেদন পদ্ধতিও পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে।
তো এই হচ্ছে তাহলে আজকে সম্পূর্ণ চাকরির বিজ্ঞপ্তিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। আর আপনার জেলার নাম অবশ্যই কিন্তু আজকের ভিডিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে এই ধরনের চাকরির আপডেটগুলো যখন আপনার জেলার জন্য বেরোবে আমরা যাতে আপনার জেলার জন্য খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসতে পারি। আজকে এই পর্যন্তই। আবার আগামী দিন নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।